আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করি এবং কিভাবে করি এই টপিকের উপরে যেন একটা ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তো দেখুন, যখন আমি ভিডিও এডিট করি তখন কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে করি, আর সবগুলো ভিডিও এডিটিং করি আমার এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। অনেকেই মনে করেন আমার কাছে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, যার কারণে আমার ভিডিও এডিটিং সুন্দর হয়। আসলে এগুলো কিচ্ছু না। না তো আমার কাছে ল্যাপটপ আছে, না তো আমার কাছে কম্পিউটার আছে, জাস্ট আমার কাছে এই অ্যান্ড্রয়েড ফোন আছে। আর এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমি ইউটিউবিং করি, প্লাস এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি এডিট করি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করতে হবে আজকের এই ভিডিওতে আমরা শিখব। আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার আগে আমি যেইভাবে এডিট করি ঠিক সেম প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো। অতএব কথা না বাড়িয়ে এখন সরাসরি মেইন টপিকে যাওয়া যাক। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিট করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে সরাসরি অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তারপরে এখানে দেখতে পাবেন প্লাস ক্রিয়েট নিউ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে 16:9 রেশিওতে রাখতে হবে। তারপরে নেক্সট করার পরে যে ভিডিওটা আপনি তৈরি করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন, সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেবেন। তো ধরুন আমি এই ভিডিওটা এডিট করবো, জাস্ট এই ভিডিওতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তারপর এই ভিডিওর কোনো অংশ যদি আপনি কাটতে চান, সর্বপ্রথম কিন্তু আমাদের কাজ থাকবে ভিডিওর কোন অংশটুকু কাটা দরকার। যে অংশটুকু আমাদের ভিডিওতে রাখা যাবে না সেই অংশটুকু কাটার জন্য জাস্ট আমরা ভিডিওতে ক্লিক করে দিব। ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সিজার অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অংশটুকু আপনি কাটতে চাচ্ছেন, যদি বামের কোনো অংশটুকু কাটবেন আপনি, তাহলে জাস্ট উপর অপশনে ক্লিক করবেন, ট্রিম টু লেফট অফ প্লেহেড। ওকে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু বাম পাশের অংশটুকু কেটে যাবে। এখন যদি আপনি ডান পাশের কোনো অংশটুকু কাটতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন, ট্রিম টু রাইট অফ প্লেহেড। ওকে, এখানে ক্লিক করলে কিন্তু ডান পাশের অংশটুকু কেটে যাবে। এখন যদি আপনি ভিডিওর মাঝখান থেকে কাটতে চান তাহলে জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, তারপর আবারও সিজারে আসবেন, তারপর এখানে দেখতে পাবেন স্পিল্ড অ্যাট প্লেহেড, জাস্ট এই অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা মাঝখান থেকে কেটে যাবে। তারপরে যদি এখানে আপনার ভিডিওর ইন্ট্রি ইউজ করতে চান তাও করতে পারবেন। যদি এখানে কোনো ধরনের এফেক্ট ইউজ করতে চান অথবা ব্যবহার করতে চান তাও করতে পারবেন। এফেক্ট ইউজ করার জন্য জাস্ট আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন এফেক্ট। যে এফেক্ট আপনার পছন্দ হবে অথবা আপনার কাছে ভালো লাগবে সেই এফেক্ট কিন্তু এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো ধরুন আমি এখান থেকে এই এফেক্ট অ্যাড করবো, জাস্ট এই এফেক্টে ক্লিক করে দিব, তারপরে এখান থেকে ওকে করার পরে এই এফেক্ট কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তারপরে আমাদের কাজ হচ্ছে এই ভিডিওতে যদি আপনি কালার গ্রেডিং করতে চান অথবা এই ভিডিওতে আপনি একটু কালার অ্যাডজাস্ট করতে চান তাহলেও করতে পারবেন, অসুবিধা নাই। কালার অ্যাডজাস্ট অথবা কালার ফিল্টার করার জন্য ভিডিওতে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে চলে আসবো একটু নিচে আসার পর এখানে দেখতে পাবেন কালার ফিল্টারে ক্লিক করার পরে প্রচুর পরিমাণে এখানে ফিল্টার পাবেন। যে ফিল্টার আপনার কাছে ভালো লাগে, যে ফিল্টার আপনার কাছে পছন্দ হবে, জাস্ট ওই ফিল্টারে ক্লিক করে দিলে কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি এখানে কোনো কালার দিব না, জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো। তারপরে ব্যাক আসার পরে আবারও ভিডিওতে ক্লিক করে দিবেন এখানে, তারপরে অ্যাডজাস্টমেন্ট। যদি আপনার ভিডিওতে একটু কালার করতে চান অথবা কালার চেঞ্জ করতে চান, একটু অ্যাডজাস্ট করতে চান, তাহলে অ্যাডজাস্টমেন্ট অপশনে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ওকে, তারপর অনেক এফেক্ট পাবেন কিন্তু অ্যাডজাস্টমেন্টের। জাস্ট এগুলাকে ওপর নিচে করে দেখবেন, মাইনাস প্লাস করে দেখবেন কোন অংশটুকু আপনার ভালো লাগে, কিভাবে করলে ভালো লাগবে, প্লাস করলে ভালো লাগবে নাকি মাইনাস করলে ভালো লাগবে, এটা কিন্তু আপনি এখান থেকে জাস্ট নিজে সিদ্ধান্ত করতে পারবেন, নিজে ম্যানেজ করতে পারবেন, অসুবিধা নাই। তারপরে এখানে কালার অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর আমরা আবার ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা এখন একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ইকিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক ধরনের ভয়েস দেওয়া থাকবে। যদি আপনার ভিডিওতে দেওয়া ভয়েসকে এফএম রেডিওর মতো সাউন্ড করতে চান তাহলে AM রেডিও ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওতে যে ভয়েস থাকবে সেটা FM রেডিওর মতো হবে। তারপর যদি আপনার ভয়েসকে বুস্ট করতে চান অথবা বাস করতে চান, একটু ডিপ হবে সাউন্ড, তাহলে এখানে বাস বুস্টে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে আবার একটু নিচে আসবো ভিডিওতে ক্লিক করার পরে, তারপর এখানে দেখতে পাবেন আপনি ভয়েস চেঞ্জার। যদি আমরা ভয়েস চেঞ্জারে ক্লিক করি তাহলে অনেক ধরনের ভয়েস এখানে পাবেন। আপনার যে ভিডিওতে ভয়েস থাকবে সেটাকে যদি আপনি এলিয়েনের মতো আওয়াজ করতে চান তাও করতে পারবেন, যদি মনস্টারের মতো করতে চান তাও করতে পারবেন, যদি আপনার ভয়েসকে বাচ্চাদের সাউন্ড হিসাবে তৈরি করতে চান তাও করতে পারবেন, অসুবিধা নয়। এখানে কিন্তু অনেক ধরনের ভয়েস চেঞ্জার দেওয়া আছে, আপনি যেটা ভালো লাগবে, যেটার আপনার দরকার, জাস্ট ওটাতে ক্লিক করে ভয়েস সেট করে নেবেন, তারপরে ওকে করার পরে আমরা আবার এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও।
আপনার ভিডিওতে যে ভয়েস থাকবে অথবা অডিও থাকবে সেটাকে যদি আলাদা করতে চান তাহলে জাস্ট এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে যে ভয়েসটা থাকবে সেটা আলাদা হয়ে যাবে। ওকে, তারপরে চাইলে কিন্তু আবার এখান থেকে ডিলিটও করতে পারবেন, অসুবিধা নাই। ওকে, তারপর আমাদের কাজ হচ্ছে লেয়ারে ক্লিক করার পরে সর্বপ্রথম এখানে টোটাল আপনি 5টা অপশন দেখতে পাবেন। সর্বপ্রথম যে অপশন থাকবে সেটা হচ্ছে ভিডিও অথবা পিকচার। যদি আপনি কোনো ধরনের ভিডিও অথবা পিকচার অ্যাড করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে আসবে। যে পিকচার অথবা ভিডিও ফুটেজ আপনি অ্যাড করতে চাচ্ছেন জাস্ট ওই পিকচার অথবা ভিডিও ফুটেজ অ্যাড করে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে যদি আপনাদের ভিডিওর কোনো অংশকে আপনি ব্লার করতে চান তাহলে এফেক্টসে ক্লিক করবেন। এফেক্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বেসিক একটা এফেক্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে 2টা ব্লার অপশন পাবেন। তো আমি নর্মালি কিন্তু ডান পাশের ব্লার অপশনকে আমি বেশি ইউজ করি অথবা আমার কাছে ভালো লাগে। জাস্ট এই ব্লার অপশনে ক্লিক করার পরে ওকে করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মানে আমার ফেস কিন্তু ব্লার হয়ে গেছে। তারপরে যদি আমি এটাকে এখান থেকে ডিলিট করতে চাই তাও করতে পারবো, জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ব্লারটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে যদি আপনার ভিডিওতে কোনো ধরনের ইমোজি কোনো ধরনের স্টিকার অ্যাড করতে চান তাও করতে পারবেন, জাস্ট এখানে স্টিকার অপশনে ক্লিক করে দিবেন। তারপরে ক্লাসিক স্টিকারে ক্লিক করে দিবেন। তারপরে এখানে প্রচুর পরিমাণে স্টিকার পাবেন, যে স্টিকার আপনার দরকার অথবা আপনার কাছে আপনার ভিডিওতে ইউজ করা লাগবে সেই স্টিকার কিন্তু এখানে পাবেন। জাস্ট ওই স্টিকারে ক্লিক করে দিবেন, তারপরে অটোমেটিক্যালি কিন্তু আপনার স্ক্রিনে চলে আসবে স্টিকারটা। তারপরে আপনার ভিডিও অনুযায়ী কোন দিকে সেট করতে হবে স্টিকার সেই অনুযায়ী আপনাকে সেট করে নিতে হবে। ওকে, তারপরে ডিলিট করতে চাইলে জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আমরা আবারও লেয়ারে চলে আসব। লেয়ারে চলে আসার পরে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের টেক্সট অ্যাড করতে চান অথবা কোনো ধরনের লেখা অ্যাড করতে চান তাও করতে পারবেন, অসুবিধা নাই। জাস্ট এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে টেক্সট আপনি দিতে চাচ্ছেন, যে টেক্সট আপনার ভিডিওতে অ্যাড করবেন সেই টেক্সটটা এখানে লিখবেন। ধরুন আমি লিখলাম হ্যালো, এখন আপনার যে টেক্সট লেখা দরকার ওইটা এখানে লিখবেন। তারপরে এখান থেকে এরোসে ক্লিক করে একটু জুম করে নেবেন। যদি রাইটে দিলে ভালো হয় তাহলে রাইটে দেবেন, যদি লেফটে দিলে সুন্দর লাগে তাহলে লেফটে দিবেন, অসুবিধা নাই। ওকে, তারপরে এখান থেকে কিন্তু আপনি ট্যাক্সও চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নাই। জাস্ট এখানে ডাবল এতে ক্লিক করলে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্সট এখানে চলে আসবে। জাস্ট যে আপনার ফন্ট এখানে পছন্দ হবে জাস্ট ওই ফন্টে ক্লিক করে দিবেন, তারপরে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু অন্যান্য ফন্ট আমি এখানে ব্যবহার করতে পারবি। ওকে, তো তারপরে যদি আপনি এখানে এটাকে অ্যানিমেশন দিতে চান, মানে ফন্ট একটু স্টাইলিশে আসবে, তাও দিতে পারবেন, অসুবিধা নাই। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আসে কিন্তু জাস্ট আমি ওভারলে অ্যানিমেশনে ক্লিক করব। তারপরে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকবে, জাস্ট আপনার যেটা ভালো লাগবে সেই অ্যানিমেশন এখানে দিতে পারেন, অসুবিধা নাই। ওকে, তারপরে এখান থেকে ওকে করে দিবেন। তারপরে আমরা আবারও লেয়ারে চলে আসব। লেয়ারে চলে আসার পর আপনার ভিডিওতে যদি কোনো হ্যান্ড রাইটিং লিখতে চান তাও লিখতে পারবেন, অসুবিধা নাই। জাস্ট আপনি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করে দিবেন। তারপরে এখানে বিভিন্ন অপশন দেওয়া থাকবে, জাস্ট এই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেক অপশন থাকবে, তারপরে এখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের হ্যান্ড রাইটিং ব্যবহার করার দরকার হয় জাস্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন, অসুবিধা নাই। ওকে, এখানে কিন্তু প্রচুর হ্যান্ড রাইটিং দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন, অসুবিধা নেই। তারপরে যদি এখান থেকে এগুলো আবার ডিলিটও করতে চান জাস্ট হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডিলিট করলে কিন্তু কাজ শেষ। তারপরে যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে চান তাও কিন্তু করতে পারবেন, অসুবিধা নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য আপনাকে সরাসরি অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পরে সরাসরি আপনার মোবাইলের মিউজিক গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে আসার পরে যে ফোল্ডারে আপনার মিউজিক থাকবে জাস্ট ওই ফোল্ডারে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে সেই মিউজিক আপনি ইম্পোর্ট করে দিবেন, যে মিউজিক আপনার দরকার, যে মিউজিক আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে চাচ্ছেন জাস্ট ওই মিউজিকে ক্লিক করে তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপরে মিউজিক অ্যাড হয়ে যাবে। যদি মিউজিকের সাউন্ড কমাইতে চান তাহলে জাস্ট মিউজিকে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মিউজিক আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে 100 দেওয়া আছে, আপনার যতটুকু দরকার আপনার ভিডিও অনুযায়ী, যেন ভিডিওর কথা ক্লিয়ার বোঝা যায় এবং মিউজিকও চলে সেই অনুযায়ী আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। তারপরে ওকে। এখন যদি আপনার ভিডিওতে কোনো ধরনের ভিডিও ক্লিপ অথবা পিকচার অ্যাড করতে চান আবার নতুন করে তাও কিন্তু করতে পারবেন। জাস্ট আপনি যদি মানে লেফটে অ্যাড করতে চান পিকচার তাহলে লেফটে চলে আসবেন, যদি রাইটে অ্যাড করতে চান তাহলে রাইটে চলে আসবেন। তারপরে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি গ্যালারিতে চলে আসবেন। গ্যালারি থেকে যে পিকচার অথবা ভিডিও ক্লিপ আপনি অ্যাড করতে চাচ্ছেন জাস্ট সেই গ্যালারিতে যাবেন, তারপরে এখান থেকে জাস্ট অ্যাড করে দিবেন, তারপরে অ্যাড হয়ে যাবে। ওকে, আবার যদি পিকচার অ্যাড করতে চান তাও কিন্তু সেম প্রসেসে করতে পারেন, অসুবিধা নেই। এখন ধরুন আপনার এই ভিডিওর উপরে কোনো ধরনের পিকচার আপনাকে অ্যাড করতে হবে, তো কীভাবে করবেন? জাস্ট লেয়ারে চলে আসবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিকচার এবং মিডিয়া, জাস্ট এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে যে পিকচার অথবা ভিডিও ক্লিপ আপনার ভিডিওর উপরে দেখাতে চাচ্ছেন, জাস্ট ওই ফোল্ডারে চলে যাবেন। তারপরে এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে দেখুন চলে আসছে। ওকে, তো আপনার মানে আপনার ভিডিও অনুযায়ী আপনি সেট করে নিতে পারেন এটা কোন দিকে সেট করতে হবে আপনাকে। ওকে, তারপরে এখান থেকে কিন্তু আপনি জুম আউটও করতে পারেন, জুম আউট অথবা জুম ইন জাস্ট এখান থেকে করতে পারেন, অসুবিধা নেই। দেখুন কাইনমাস্টারের মাধ্যমে কিন্তু আপনি আরও ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন। তবে যখন আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি তখন কিন্তু ঠিক সেম প্রসেসটা অ্যাপ্লাই করে ভিডিও এডিট করি। তা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোতে আমি যে প্রসেসগুলো অ্যাপ্লাই করে এডিট করার সময় সেই প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখালাম। তারপরে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।